Hello aspirants, welcome to my channel. WBCS 2023 মেন্স কাটা ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি কেমন হতে পারে আমরা একটু প্রেডিক্ট করি। এই অ্যানালিসিসটা অবশ্যই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে করা হয়েছে। পেপার 1 90 ধরি, পেপার 2 ইংলিশ পেপার। দেখো বেঙ্গলি আর ইংলিশ পেপারের মধ্যে ইংলিশ পেপারটা কম্পারেটিভলি বেঙ্গলির থেকে একটু হলেও ইজি ছিল। বেঙ্গলি পেপার কিন্তু একটু অন্যরকম ছিল। বিশেষ করে একটা প্রশ্ন এমন ছিল যার আনসার সবার দ্বারা হবে না, আর যা অ্যাটেম্প্ট করলেও হয়তো 10 থেকে 15, আমি বেশি বলে দিলাম, হয়তো এরকমই হবে। ঠিক আছে? তো পেপার 1 বাংলায় 90, পেপার 2 ইংলিশে 100, পেপার 3 ঠিকঠাক পেপার ছিল, ইজি পেপার ছিল, এবারে 155 ধরা যেতে পারে। পেপার 4 সায়েন্স পেপার 85 অ্যাভারেজ। পেপার 5 দেখো পলিটি এবং ইকোনমি, পলিটি পার্টটা ঠিকঠাক এবং পলিটি পার্টটা খুবই ইজি ছিল, এবারে তোমরা দেখবে। ঠিক আছে? তো অ্যামেন্ডমেন্টে ভরা, তাই না? অ্যামেন্ডমেন্টের উপরেই প্রায় অনেকগুলো প্রশ্ন হবে, ইজি ছিল। 85 ধরো। ইকোনমি যেই ধরনের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল 60 মার্কস, ঠিকঠাক মার্ক একটা, তো 145 টোটাল। পেপার 6 হচ্ছে ম্যাথ এবং রিজনিং। তোমরা জানবে দিস টাইম পিএসসি এলিমিনেটেড দ্য রিজনিং পোর্শনটাকে এলিমিনেট করে দিয়েছে। ম্যাথের অঙ্কের সংখ্যাটাই অনেক বেশি ছিল, হ্যাঁ, অ্যারিথমেটিকের সংখ্যায় বেশি ছিল। তো 140 ধরলাম। তো 1200তে তুমি যোগ করো এই 6টা কম্পালসারি পেপার, যদি আমরা সাম আপ করি 715 আসবে। 1200 715 আসবে। পেপার 1 অ্যান্ড পেপার 2 অপশনালে যাহা তাক ব্যাপার, আমি অ্যাভারেজ 200 ধরলাম। দেখো WBCS 2021 ইন্ডিভিজুয়াল স্কোর যখন পাবলিশ করেছে, আমরা দেখলাম কিছু অপশনাল, বিশেষ করে কিছু খুব অল্প পরিমাণে এমন এক দুটো হয়তো অপশনাল আছে যার স্কোর আমরা দেখলাম ঠিকঠাক। ঠিক আছে? এবং সেই অপশনালটাও তো কী ছিল, কোন সাবজেক্ট, আমরা কিন্তু বলতে পারবো না। কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমরা দেখলাম এক দুটো জায়গাতেই খালি কিছু অপশনালের নাম্বার একটু বেশি, বাদবাকি তো 60 65 80 85 এরকমভাবেই যাচ্ছে। চলো আমি গড়ে 200 ধরলাম অপশনালটা। তো টোটাল করো 715 আর 200, তো এখানে 1600 টোটাল নাম্বার হচ্ছে 915। এটা হচ্ছে অ্যাভারেজ আমি যদি ধরি, হ্যাঁ। একটা টোটাল সাম আপ করলাম, দিয়ে আমি একটু হিসাব করে একটু গড় করে নিলাম যে এর আন্ডারে আসবে। দেখো দুটো প্রবাবিলিটি আছে। পুরো কোয়েশ্চেন অ্যানালিসিস করে কী পরিমাণ নাম্বার হতে পারে তার সমস্ত দিক কনসিডার করার পরে দুটো প্রবাবিলিটি সামনে এসছে। একটা হচ্ছে প্রবাবিলিটি, 1 নাম্বার প্রবাবিলিটি দেখো, গ্রুপ এ 890 থেকে 915, 890 থেকে 915। ঠিক আছে? গ্রুপ বি 925 থেকে 940। গ্রুপ বি এর নাম্বার যেতে একটু বেশি যায়, যেহেতু এটা ডিএসপি আছে, পুলিশ সার্ভিস আছে, একটু স্কোর বেশি যায়, তাই 925 থেকে 940। এটা হচ্ছে প্রবাবিলিটি 1। চান্সেস আছে এর আন্ডারে রেঞ্জ আসতে পারে। প্রবাবিলিটি 2, গ্রুপ এ 900 থেকে 920, 900 থেকে 920। আর প্রবাবিলিটি সেকেন্ড হচ্ছে গ্রুপ বি হচ্ছে 935 থেকে 950। ঠিক আছে? তবে প্রবাবিলিটি 1 এবং 2 এর মধ্যে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে, চান্সেস রয়েছে প্রবাবিলিটি 2, অর্থাৎ 900 থেকে 920 গ্রুপ এ এবং গ্রুপ বি 935 থেকে 950। এই রেঞ্জটাই চান্সেস বেশি আছে যে কাট অফ থাকবে। আর যদি কাট অফ একটু কম যায় তাহলে প্রবাবিলিটি 1 উড বি অ্যাপ্রোপ্রিয়েট। গ্রুপে 890 থেকে 915 আর গ্রুপ বি 925 থেকে 940। দেখা যাক এবারে আদৌ পিএসসি যখন আনসার পাবলিশ করবে ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে? তো সেই টাইমে আমরা অ্যাকচুয়াল কাট অফ জানতে পারবো। তবে প্রবাবিলিটি সেকেন্ড এর চান্স একটু বেশি আছে, অর্থাৎ কাট অফ 900 আপ হওয়ার চান্সটা একটু বেশি। দেখা যাক।